Hello, programmers and engineers. This is Zohair Ahmed. Today we are going to discuss how can we insert the data from a application to uh, SQL server. অনেক কষ্ট ইংলিশটা বললাম না। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে কি করবো, আমরা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা মেক করছিলাম, এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা, আমাদের যে প্রজেক্টটা, আমরা যে প্রজেক্টের সাহায্যে তোমাদেরকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এমবিসি আর্কিটেকচার, দেন ডেটাবেজ, এইসব কাজগুলো দেখাচ্ছি পিএইচপির। তো এই প্রজেক্টে আমরা কিভাবে হচ্ছে একটা রেজিস্ট্রেশন পেজের মাধ্যমে, যেমন বিষয়টা হবে এরকম যে তুমি এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করবা, যে একটা নাম দিলা, দেন একটা ইমেল দিলা, দেন একটা পাসওয়ার্ড দিলা, তারপর রেজিস্টার করবা। ডিরেক্টলি তোমার এখানে এখানে নিয়ে আসবে। তো এখানে তুমি হচ্ছে সেম টু সেম ইউজার নেমটা দিবা, সেম টু সেম পাসওয়ার্ডটা দিবা, দিয়ে লগ ইন করবা এবং তুমি ড্যাশবোর্ডে ঢুকে যাবা। দেখো, এবং এই যে মাত্র যে এটা আমি রেজিস্ট্রেশন করলাম, সেটা তোমার এই যে এখানে চলে আসবে। এই যে দেখো, আবিদ আবিদ fake.com 321 ইত্যাদি ইত্যাদি। তুমি যতবার করবা ততবার এটা কাজ করবে। যেমন লগ আউট করে, লগ আউট, এই লগ আউটের ফাংশন আগের ভিডিওতে আছে। যেমন এখানে আরেকটা না, যেমন এখানে ইনভ্যালিড একটা কিছু দিলাম, অয়ন 1 2 3, লগ ইন করলাম, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখবো কিভাবে এই ফাংশনটা করা যায়। So without wasting any more time, let's get started. ওকে, এর জন্য তোমাকে কি করা লাগবে? সর্বপ্রথম তোমাকে হচ্ছে কি, এই যে আমরা যে এই ফোল্ডারটা ছিল আমাদের গত ভিডিওর, সেটা আমরা ওপেন করে নিছি। সাথে আমরা জেম সার্ভারটা ওপেন করে নিছি, আমাদের অ্যাপাচি মাইস্কুয়েল দুইটাই। এন্ড দেন আমরা হচ্ছে আমাদের ডেটাবেসটাকে ওপেন করে নিছি। আমার ডেটাবেসের ভিতরে কয়টা কলাম আছে? 4টা কলাম, আইডি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। কিন্তু আমাদের মেইন দরকার কি? ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। আইডিটা আমাদের কেন দরকার? কারণ এটা হচ্ছে আমাদের ডেটাবেসে ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য হচ্ছে আইডির প্রয়োজন। ওকে, দ্যাটস ইট। আমাদের সামারি ছিল এতটুকু। আর আমরা গত ভিডিওতে লগইন দেখছি, আজকে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন দেখবো। ওকে, আর বাকি যেসব আলোচনা আছে, ইনিশিয়ালাইজেশন যেসব আছে, ইনিশিয়ালাইজেশনে আমরা যেসব আলোচনা করি সেগুলো হচ্ছে আগের ভিডিওতে আছে। আচ্ছা, তো এজ ইউজুয়াল আমরা হচ্ছে মডেলের ভিতরে একটা ডেটাবেজের টেবিলের জন্য একটাই হচ্ছে গিয়া তোমার ইয়া থাকবে, ফাইল থাকবে, যেমন users.php। তো এখন এইখানে ভিতরেই তোমার কি করা লাগবে? রেজিস্ট্রেশনের কাজটা করা লাগবে। এটার জন্য তুমি কিন্তু আলাদা কোনো ফোল্ডার ফাইল করবে না, যে registration.php, login.php, মডেলের ভিতরে না। ইউজার্স একটা টেবিল, একটা টেবিলের ভিতরে একটা কাজই, একটা টেবিলের ভিতরে মাল্টিপল কাজ হবে, যেমন লগইনে কাজ হবে, রেজিস্ট্রেশন কাজ হবে। তো এখন আমি এখানে রেজিস্ট্রেশনে কাজ করব। তো এর জন্য এখানে আমি একটা নাম দিই, যে ফাংশন রেজ ইউজার্স। এরপরে এটাকে ওপেন করলাম। ওকে, ব্লক স্কোপ ওপেন। এন্ড দেন আমরা এখান থেকে কি করব? এই যে কানেকশনটাকে ধরে নিয়ে আসবো। কথা একটু স্লো বলতেছিলাম, পরে মনে বললো যে আরে কথা যে আসতে তাহলে প্রবলেম। এবারে এখানে আমি একটা কুইরি চালাবো। তো চালাই আমরা আগের মতো, কুয়েরি ইজ ইকুয়ালস টু, আগে যেমন চালাছিলাম সিলেক্ট অল ফ্রম, কারণ লগ ইন দেখতেছিলাম। এবার আমরা চালাবো কি, যে ডেটাগুলোকে তো আমার ইনসার্ট করা লাগবে, তাই না? এই জন্য আমি এখন চালাবো যে ইনসার্ট ইনটু, টেবিলের নাম দিবা, টেবিলের নাম কি ছিল? ইউজার্স। এরপরে কি দিতেছে, আমি এখানে ডিরেক্ট ভ্যালুস গুলা বলে দিব। হ্যাঁ, এখানে আর বারবার লেখা লাগবে না যে ও মুক্ত 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 তারপরে ভ্যালুস, না, এত প্যারা না, দরকার নেই। এবার এইখানে এই যে অ্যাসোসিয়েটিভ এর মাধ্যমে আমরা পাস দিব। অ্যাসোসিয়েটিভ এর কি যারা না জানো, তার আগের ভিডিও দেখে নিবা, আর নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নেই। সর্বপ্রথম কে যাচ্ছে? সর্বপ্রথম যাচ্ছে আইডি, দেন এখানে কমা দিয়ে বলে দাও ইউজার নেম, দেন তোমার কমা দিয়ে বলে দাও ইমেইল। এখানে বলো যে ইমেইল, ইমেইল। দেন এখানে আরেকটা কমা দিয়ে বলে দাও যে হচ্ছে গিয়ে তোমার লাস্ট অফ অল তোমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এখন যারা খেয়াল করছো তাদেরকে বলি, এটা একটু নিচে টিচে নামাইয়া দিই। হ্যাঁ, ওকে, জিনিসটা তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন যারা খেয়াল করছে, ইউজারের মধ্যে একটা করে এরর বসাই দিছে না? কেন জানো? কেন বলতে পারবা? বলতে পারতেছো না, রাইট? আমরা তো ইউজার নামে কিছু দেই নাই। যেমন এখানে এই যে প্যারামিটার দিয়েছিলাম, সেম কাহিনীটা এখানেও করো, যে ইউজার এখানে বলে দাও। এখন আর কোনো এরর নাই, দেখছো? তার মানে অ্যাসোসিয়েটিভ এররটা আমার কই থেকে আসছে? এই ইউজার থেকে আসছে। এই ইউজারটা আমার কই থেকে আসছে? এই ইউজারটা আসবে হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে, ওটা আমরা আনতেছি, একটু পরেই আনতেছি, ঠিক আছে? তো আনলাম। এরপরে তোমার এই কোয়েরিটা কি করা লাগবে? এক্সিকিউট করতে হবে না? তো চলো এক্সিকিউট করি। তো এখানে আমি বলি, এক্সিকিউট করার আগে তোমাকে আরেকটা জিনিস চেক দেওয়া উচিত বলে আমি মনে করি। না দিলেও অসুবিধা নাই, বাট দেওয়া উচিত, যে তোমার কি মাল্টিপল ইউজার নেম কি এখানে ইয়া করে কিনা, এক্সিস্ট করে কিনা। যেমন ইনস্টাগ্রামে তুমি যখন রেজিস্ট্রেশন করতে যাও, তখন তুমি দেখো না, বা আইডি খুলতে যাও, দেখো না যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট নামে একটা ইয়ে আসে। তো ওই জিনিসটা আমরা করি, ওই জিনিসটা আমরা নাম দিয়ে হচ্ছে চেক ইউজার নেম। এখানে একটা কুইরি লিখতে হবে। তো কুইরি করি, চলো এখানে ওই যে আগের কুইরির মতো, যে যেমন লগ ইনের জন্য সিলেক্ট করে আনতাম না সবকিছু, তো এখানেও সিলেক্ট করে আনতে হবে। সিলেক্ট অল ফ্রম, কই থেকে? ইউজার্স। যেখানে হয়ার, এখানে বলতে হবে কি আমার ইউজার নেমের জন্য, হয়ার ইউজার নেম ইজ ইকুয়ালস টু এই যে ইউজার নেম। তাহলে এটাকে কপি করি,
কপি পেস্ট কিন্তু করতেছি হচ্ছে টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে, নাথিং এলস। ওকে, করলাম। এরপরে এই যে যে কোয়েরিটা আছে না, এই যে আমি যে মাত্র চেক ইমেলে কোয়েরিটা চালালাম, এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিই যে রেজাল্ট, রেজাল্ট ইজ ইকুয়ালস টু, বা ভ্যারিয়েবল না রাখলেও অসুবিধা নাই, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তাহলে একটু মানে কাজটা একটু বাইরে যায়, এই জন্য আমি এভাবে করার চেষ্টা করতেছি। রেজাল্টের ভিতরে রাখি যে মাই এসকিউএল, এই যে সেম ভাবে এখানে যেভাবে আমরা হচ্ছে কি এই যে রেজাল্ট এক্সিকিউট করছিলাম না, সেম টু সেম এখানে আমি রেজাল্ট এক্সিকিউট করব এস এম এস, কোনো চেঞ্জেসই নেই, ঠিক আছে। এক্সিকিউট করলাম, এবার কুইরিটা পাইলো না, কারণ কুয়েরিটা আমরা উপরে লিখেছি। তাহলে এখানে আমরা বলে দিই যে চেক, আমরা আমাদের তো কুয়েরির জন্য এখন দরকার না, আমাদের দরকার কার জন্য, চেক ইউজার নেমের জন্য। কপি করো। আচ্ছা, অনেকে বলতে পারো কুয়েরির জন্য পাইছিল না কেমন, আমরা তো এখানে কুয়েরি লিখছিলাম, এখানে দেখো বড় হাতে লিখছি, আর এখানে দেখো ছোট হাতে ছিল, এই জন্য পাই নাই। তো এই যে চেক ইউজার নেমটা আমি চেক করলাম রেজাল্টস এর মাধ্যমে। এবার তুমি চেক দাও যে জিরোর বেশি কি ইউজার নেমটা আছে কিনা, মানে জিরোতম ইন্ডেক্সের উপরে কি আরো আছে কিনা। জিরোতম ইন্ডেক্স মানে কি, দেখো এটা তো ইন্ডেক্স ওয়াইজ কাজ করে, এই যে এটা কি জিরোতম ইন্ডেক্স, তার মানে কোড ক্যাপ জুবাইর আমার কি জিরোতম ইন্ডেক্স আছে, 0+1 কি আছে, যদি থাকে তাহলে ফলস রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে তো ওকে। তাহলে চেক দাও ইফ, ইফ রো, রো কাউন্ট করে কিভাবে জানো, আমরা আগের ভিডিও দেখছি, এই যে মাইস্কেল লাইন নাম রোজ, এভাবে আমরা রো কাউন্ট করি না। তো এই জিনিসটা কপি করো, কপি করে এনে এখানে পেস্ট করো। এটার মাধ্যমে কি হলো যে রোটা কাউন্ট করে ফেলো যে আচ্ছা রো কয়টা আছে। এবারে দেখলাম যে রো কি 0টার বেশি আছে, যদি বলে যে হ্যাঁ আছে, তাহলে আমি বলে দেবো যে রিটার্ন ফলস করে দাও, তাহলে তো হবে না। এখন আমার আরো ইয়া চালাইতে হবে, কারণ কি আমার এখন কি এই কোয়েরিটা আমি এক্সিকিউট করাইছি, যখন কোয়েরি এক্সিকিউট হবে তখন এটা সাদা হবে, দেখো এখন সাদা হয় নাই। তো এটা সাদা বানানোর জন্য তুমি কি করবা, আরেকটা স্টেটমেন্ট এলস ইফ, এছাড়াও এছাড়া আমার আরো কন্ডিশন দরকার, যেখানে আমার যে এই যে সেম কাহিনীটা আরেকবার চালাবা, যে এই যে মাই এসকিউএলআই, এই যে এই কোয়েরিটা এক্সিকিউট করাইতে হবে। তো ডিরেক্ট আমি এক্সিকিউট করাই দিই, চলো কপি করলাম, এটার ভিতরে ডিরেক্ট পেস্ট করলাম। পেস্ট করার পর এই চেক ইউজার নেমের জায়গায় এখানে আমি বলে দিই যে কোয়েরি। যদি এই কোয়েরিটা থাকে আমার, যদি এক্সিকিউট হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি রিটার্ন করে দিব ট্রু, যে হ্যাঁ তাহলে হ্যাঁ ডেটাগুলো তুমি ইনসার্ট করে দাও। তখন আমি বলে দেবো ডেটাগুলো হ্যাঁ ইনসার্ট করে দাও। তারপরে যদি কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে রিটার্ন করতে হবে কি ফলস, যে তাহলে তুমি আমাকে একটা ফলস রিটার্ন দাও, একটা এরর আমাকে দাও, যে কি এরর আমি সলভ করতেছি। যদি আমাদের এরর থাকে তাহলে আমরা বুঝতে পারবো। এই টোটাল প্রসিডিউরটা আশা করি বুঝতে পারছো। সর্বপ্রথম আমরা কি করছি, কানেকশনটাকে কানেক্ট করছি, দেন কোয়েরি লিখছি ইনসার্ট করার জন্য, ইনসার্ট করা কোয়েরি লিখলাম, অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে এগুলো পাস দিব। এরপরে আমি কি করলাম, ইউজার নেম মাল্টিপল আছে কিনা ওটা চেক দিলাম, সিলেক্ট অল ফ্রমের মাধ্যমে। এরপরে রেজাল্টের ভিতরে কি রাখলাম, এই যে ইউজার নেমটা আছে কিনা, এটা রেজাল্টের মাধ্যমে কুইরিটা এক্সিকিউট করলাম। কুইরি জাস্ট লিখলেই হবে না, কুইরি জাস্ট লিখা রাখলে তো জাস্ট হচ্ছে লিখা রাখলাম, কোনো কাজ করলাম না। কিন্তু কাজ তো করা যাবে, কাজ করার জন্য এখানে লেখা লাগবে যে মাইএসকিউএল কোয়েরি, কোয়েরির ভিতরে এই যে যে চেক ইউজার নেমটা সেটাকেও দিয়ে দিতে হবে, সাথে শুরুতে কানেকশনটা দিয়ে দিতে লাগবে। এটা তোমরা জানো, আগের ভিডিও যারা দেখছো তারা জানো, যারা দেখো না তারা জানো না। সর্বপ্রথম কানেকশন যায়, পরবর্তী কোয়েরি যায়, দিলা, দেওয়ার পরে চেক দিলা যে আচ্ছা আমার যে এই যে রেজাল্টটা এটা তুমি রো কাউন্ট করো, রো কাউন্ট করার ইনবিল্ট পিএইচপিতে আছে কি মাইএসকিউএল এর নাম রোজ, তার মানে কতগুলো রোজ আছে, নাম্বার অফ রোজ চেক দিয়েছে রেজাল্টস এর। এই যে কোয়েরিটা চালাম, এই কোয়েরির উপরে কি আরো জিরোটার বেশি বা জিরোতম ইন্ডেক্সের উপরেও কি আরো ডেটা আছে, যদি দেখলাম হ্যাঁ ভাইয়া আছে, তো তখন আমি রিটার্ন করে দিলাম ফলস, তাহলে কিন্তু হবে না, আটকায় যাও এখানেই। এলস ইফ, এছাড়া যদি এই যে কোয়েরিটা এক্সিকিউট করতে হবে, তো এই যে কোয়েরিটা যদি এক্সিকিউট হয়, কোয়েরি এক্সিকিউট কিভাবে করলাম, মাইএসকিউএল কোয়েরি এক্সিকিউট হয় তাহলে রিটার্ন করে দেবে ট্রু, যে আচ্ছা নাও এই যে নাও, আর যদি না কিছুই না হয় তাহলে ফলস। ওকে ডান। এবার আমরা কন্ট্রোলারে চলে যাবো, কন্ট্রোলার রেজিস্ট্রেশন কন্ট্রোলারের ভিতরে গিয়ে এখানে আমরা হচ্ছে গিয়া সিম্পলি একটা ফাংশন ক্রিয়েট করি, চলো ফাংশন, ফাংশনের নাম দিয়ে হচ্ছে, আর এত বড় হাতে রইল কেন, ফাংশন, ফাংশনের নাম দিয়ে হচ্ছে রেইজ কন্ট্রোলার, কন্ট্রোলার রেজিস্ট্রেশন কন্ট্রোলার। তাহলে এখানে সর্বপ্রথম তুমি কি করো, ওই যে লগইন কন্ট্রোলার আমরা যে কাজটা করছিলাম, যে এই যে যে ডেটাগুলো, সেই ডেটাগুলো প্রথমে সর্বপ্রথম তুলে নিয়ে আসবো। তাহলে চলো তুলে নিয়ে আসি, কই থেকে, এটা হচ্ছে আমাদের মেইন পেজের থেকে আমরা তুলে নিয়ে আসলাম, রাইট। মেইন পেজ বলতে এই যে আমরা এই পেজের থেকে তুলে নিয়ে আসতেছি, সাথে আমাদের আরো কি কি আছে, আইডি আছে একটা, আর হচ্ছে এই যে পাসওয়ার্ডটা আছে, সরি ইমেলটা আছে, ইমেলটা নিয়ে নিই আমরা, এখনো ইমেলটা নিয়ে নিই চলো। রেজিস্ট্রেশন কন্ট্রোলার, এখানে আমার ইমেলটা বলে দেওয়া লাগবে যে ডলার ইমেল ইজ ইকুয়ালস টু ট্রিম, ট্রিমের ভিতরে আমি এখানে দিয়ে দিই যে পোস্ট। ওকে, আমার ইমেলও চলে আসলো, আমি ইমেলও পেয়ে গেলাম, রাইট। ওকে, এইবার আমি চালাবো কি, এবার আমি আমার ফাংশনালিটি গুলো চালাবো, যে ওই যে আমি ইউজার ক্রিয়েট করলাম, ইউজারের ভিতরে ইউজার গুলো দেওয়া লাগবে তাই না। সর্বপ্রথমে তুমি কি করো, একটা অ্যারে বানাও। এই যে আমি একটা অ্যারে বানাইলাম, কেন অ্যারে বানাইলাম, কারণ ওই যে আমি কিন্তু ডেটাগুলো কিসের মাধ্যমে নিতেছিলাম মনে আছে,
এর মাধ্যমে এই যে ইউজারের ভিতরে আইডি ঢুকাইতেছিলাম, ইউজারের ভিতরে ইউজার নেম ঢুকাইতেছিলাম। তার মানে আমার কয়টা ডেটা লাগে? আইডি লাগে, ইউজার নেম লাগে, ইমেল লাগে, পাসওয়ার্ড লাগে। তাহলে এই জিনিসগুলো আমি এখানেও বলে দিই যে এইখানে আমার কি কি লাগে। সর্বপ্রথমে লাগে আমার আইডি, যে আইডিটা আমার ডেটাবেজ হচ্ছে অটো ইনক্রিমেন্ট, তার মানে এখান থেকে আমার যাবে কি নাল, এখান থেকে আমার যাবে নাল। দেন আমার ছিল কি ইউজার নেম, তাহলে ইউজার নেমটা কই থেকে যাবে বলো তো দেখি? ইউজার নেমটা থাকবে এখান থেকে, তাহলে এটাকে একটু পরে আসতেছি। বাকি এগুলো একটু লিখি যে ইমেল যাবে, দেন যাবে ইমেল, দেন যাবে কি আমার পাসওয়ার্ড। এই কয়টা জিনিসই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই পেজে থেকে আমার আরেকটা পেজে নিয়ে যাইতেছি আমি, রাইট? ওকে ওকে, এই কয়টা জিনিস। তো এখন ইউজার নেমটা কোথায় পাবে? এই যে টেক্সট বক্সের থেকে বা হচ্ছে ইনপুট ফিল্ডে থেকে হচ্ছে গিয়ে পাবে। দেন হচ্ছে ইমেলটা পাবে কোথায় পাবে? এই যে এই ইনপুট ফিল্ডে থেকে ইমেলটা পাবে। পাসওয়ার্ডটা কোথায় পাবে? এই পাসওয়ার্ড ফিল্ডে থেকে পাসওয়ার্ডটা পেয়ে যাবে। ওকে ডান, পাইলো। বারবার এবার আমি চেক দিই যে এই জিনিসটা কি আসলে যাইতেছে কিনা। স্ট্যাটাসের ভিতরে বলে দেই ওই যে আমার যে ফাংশনটা ক্রিয়েট করেছিলাম যে রেজিস্ট্রেশন ইউজার, এই ফাংশনটাকে প্রথমে কল করব। চলো এই ফাংশনটাকে কল করলাম। কল করার সাথে সাথে এটার ভিতরে প্যারামিটার আকারে আমি এই যে ইউজারটা, এই ইউজারটাকে দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এবার আমি চেক দিই যে এই স্ট্যাটাসটাকে আসলে আমার এক্সিকিউট হলো কিনা। তাহলে ইফ এখানে বলে দাও যে স্ট্যাটাস যদি এক্সিস্ট করে, যদি ট্রু থাকে স্ট্যাটাস, সেক্ষেত্রে আমাকে কি করবা? স্ট্যাটাস ট্রু থাকা মানে আমাকে রিটার্ন দিয়ে দেবো যে হ্যাঁ এটা তো ট্রু আছে, এটা তুমি কাজ করতে পারো এটা দিয়ে, হ্যাঁ তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। আর যদি না হয় তাহলে বলে দাও যে রিটার্ন ফলস, যে এই সমস্যা আছে কোনো একটা। এবার ওই যে লগ ইন আমরা যে কাজটা করছিলাম, সার্ভার মেথড যদি পোস্ট হয়, তাহলে এই জিনিসটা আমরা একটু কপি করে নিয়ে যাই, রেজিস্ট্রেশন কন্ট্রোলারে আসি, এই ফাংশনে থেকে বের হই, এখানে বলি যে রেজিস্ট্রেশন মেথড যদি পোস্ট হয়, সাথে সাথে ইফ যদি আমার হচ্ছে এই যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার নামক এই ফাংশনটা যদি এক্সিকিউট করে, এই ফাংশনটা যদি আমার এক্সিকিউট করে, সেই ক্ষেত্রে তুমি কি করে দাও, আমাকে একটা মেসেজও দিতে পারো, অথবা তুমি ডিরেক্ট রিডিরেক্ট করে দাও যে হেডার ডিরেক্ট তুমি দিয়ে দাও হচ্ছে আমাকে লগ ইন পেজের মধ্যে, যে এই যে তোমার হয়ে গেছে, যাও এখন লগ ইন করো ডট ডট স্ল্যাশ। তো রিডিরেক্ট করার ওই কি হেডারের ভিতরে লোকেশন বলে দেওয়া লাগে, হ্যাঁ। ডট ডট স্ল্যাশ কই আছে? ভিউতে, ভিউর ভিতরে কে আছে? লগ ইন ডট পিএইচপি তে আমাকে দিয়ে দাও। আর যদি এটা যদি না হয়, এলসে সমস্যা হইলে আমাকে বলে দাও যে রিটার্ন, রিটার্ন দাও দরকার নেই, এখানে জাস্ট ইকো করে দাও যে সামথিং রং, সামথিং রং। আর যদি সার্ভার সাইডে কোনো প্রবলেম হয় তাহলে এখানে এলসে একটা মেসেজ দিয়ে দাও আমাকে, এলস ইকো করো বা একটা মেসেজ দাও ইকো যে সার্ভার প্রবলেম, সার্ভার প্রবলেম। ওকে ডান, চলো আমরা একটু চেক দিই। আমরা গেলাম আমাদের রেজিস্ট্রেশনে, আমরা একটা রিফ্রেশ দিলাম, এরপরে আমরা একটা ইউজার নেম ধরে দাও যে দিলাম সিসিজেড, দেন একটা ইমেল দিলাম, দেন একটা পাসওয়ার্ড দিই 123, যেহেতু পাসওয়ার্ড কোনো ভ্যালিডেশন করিনি 123 দিলে হবে। আচ্ছা, আমাদের একটা প্রবলেম আছে কন্ট্রোলের 23 নাম্বার লাইনে। 23 নাম্বার লাইনে আমরা কি করছি? ওকে চলো তো দেখি 23 নাম্বার লাইনটা আমরা দেখি। আচ্ছা, এই যে 23 নাম্বার লাইন, যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার যদি ওকে থাকে, আমরা এখানে বলতেছি যে এরকম একটা কাহিনী, তাই না? তো ও চাইতেছে আমি এইভাবে না করি, ঠিক আছে? রেজিস্ট্রেশন কন্ট্রোলার যদি ওকে, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি নাই, বলো তো কি? দেখি তো কেউ ধরতে পারছো কিনা। আচ্ছা, আমরা কি এটা এন্ড করছিলাম, ইফ এর এটা এন্ড, এলস এর এটা এন্ড, ওকে সবই ঠিক আছে। আমরা একটা কাজ করি নাই, যেটা এখানে আমরা এক্সিট দেই নাই, এটা একটা এরর হইতে পারে, ঠিক আছে? এই একটা এরর আমি ফাইন্ড আউট করলাম, যে আমরা যদি এক্সিট না করে বের হই, তাহলে আরেকটার মধ্যে যাওয়া কোনোভাবে পসিবল না। আচ্ছা চলো দেখি এবার একটু কি আমাদের ঠিক আছে কিনা, আমরা একটু রিফ্রেশ করি, দেন আবার দেই ডাটাগুলা। আচ্ছা, আমি একটু ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি জুবাইয়ের। আচ্ছা, আমাদেরকে এখানে অলরেডি এক্সিস্ট করে ccg@gmail.com, রাইট? তাহলে ইউজার ফেক দিলে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এখনো প্রবলেমটা আছে। আচ্ছা, কি বলতেছে একটু দেখি, যে কল টু আনডিফাইন্ড ফাংশন রেজিস্ট্রেশন ইউজার্স, এই না, রেজিস্ট্রেশন ইউজার্স কখন কল করলাম? আচ্ছা, আমাকে এইখানে বলতেছে, ও বলো তো কি ভুল করছি ভাইয়া। যারা আগের ভিডিও দেখছো তারা কিন্তু বলতে পারবা, আর যারা দেখো নাই তারা জানো না। আমরা কি ইউজার্স এর যে ইয়াটা আছে, ডেটাগুলো আছে, এই যে যে এই সব এগুলাকে আমি টান দিয়ে নিছি, নেই নেই তো, এই জন্য তো আমার রিকোয়ার করা লাগবে, তাই না? তো রিকোয়ারই তো করি না, মডেল থেকে তো আমি রিকোয়ারই করি না। তাহলে বলো যে রিকোয়ার ওয়ান্স, একবার রিকোয়ার করো যে ডট ডট স্ল্যাশ মডেলের ভিতরে থেকে আমার যে ডেটাগুলো আছে সেগুলো নিয়ে আসবো, ইউজার্স এর ডেটাগুলা। এটাই তো আনি নাই। এই ডাটাগুলো না আনলে কি যে ও কোন ফাংশন বুঝবে? ওরে কই দিলাম ও কিছু বুঝবে? ওকে দৌড় কি দিছে ও, কিন্তু তাই বলতেছে যে এই যে আনডিফাইন্ড রেজিস্ট্রেশন ইউজার, ভাই রেজিস্ট্রেশন ইউজার্স কে আমি তো চিনি না। ওকে চলো আরেকবার চেক করি।
এখানে দেই সিসিজেড, এখানে দেই user@fake.com 1 2 3 রেজিস্টার। ওকে, রেজিস্ট্রেশন আই থিংক সো ডান। আমরা একটু ইউজার টেবিলটা চেক দেই। লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং, এই যে দেখো ঢুকে গেছে। ওয়ান কোড ক্যাপ কোনটা, এই যে সিসিজেড user@fake.com 1 2 3। আমরা তো আগে ভিডিওতে ইয়া করছিলাম তাই না, রেজিস্ট্রেশনের ফাংশনালিটি করছিলাম। চলো তো একটু চেক দিই যে সিসিজেড আর হচ্ছে কি 1 2 3 তাই না, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। এই লগ ইন হয় কিনা, ইয়েস আমাদের লগ ইন হচ্ছে। লগ আউট হয় কিনা, হ্যাঁ লগ আউট হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আজকে আমরা ভিডিওতে ইনসার্টটা দেখলাম, আমরা একটু মনে করো যে পুরা ইয়া খাইয়া গেছিলাম, স্টাক খাইয়া গেছিলাম, কিরে ওই কাজ করে না, পরে দেখি যে মডেল ইনসার্ট করে নি, রাইট? তো এই মডেলটা ইনসার্শন কেন করলাম না করলাম এটা ডিটেলস আজকে বলার টাইম না, কারণ এটা আমি অলরেডি 1 ঘন্টার একটা ভিডিও বানাইছি। গত ভিডিওটা ভাই অনেক লম্বা হয়েছে, অনেকে কমেন্ট করছে ভাই এত বড় ভিডিও দেখতে ভালো লাগে না, তো এই জন্য ভিডিও ছোট করলাম। আর আগের ভিডিওতে হচ্ছে মডেল কেন ইম্পোর্ট করতেছি, কেন কি করতেছি এগুলো দেখাই দিছি। তো সেই ভিডিও দেখার জন্য একটু কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, ওটার মধ্যে অনেক ইনফরমেশন, অনেক। খালি অনেকে বলতেছে জাস্ট লগ ইন 1 ঘন্টা পরে দেয় না, খালি লগ ইন 1 ঘন্টা পরে দেয়, সেশন কুকি, দেন এই যে রিকোয়ার কেন করলাম, দেন এমবিসি আর্কিটেকচার কি, কিভাবে ইউজ করবো, এইসব সব দেখেছি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।